যদি পুরুষ এবং মহিলা অবিবাহিত হকাম কোনো ছেলে এবং মেয়ে হঠাৎ একত্রিত হয়ে গেছেন, মিলিত হয়ে গেছেন গিয়া বুড়া কাজে লিপ্ত হয়েছেন না, একজনে আরেকজনকে জড়াইয়া দর্শন চুমা দিছন, ওঠার দ্বারাও রোজা ফাঁসিদ হয়ে যায়। 3 নম্বরে থাকছে গিয়া কোনো যদি পুরুষ এবং পুরুষের মধ্যে লাওয়াতাত যদি হয়ে যায় তাহলে রোজা ফাঁসিদ। 4 নম্বর হইল বিশেষ করিয়া কোনো মহিলার মধ্যে যদি বুড়া কাজে যদি একই বিছনার মধ্যে বিভিন্ন বুড়া কাজে লিপ্ত হন রোজা ফাঁসিদ। এর কারণে রমজান মাস সাহরি খাওয়ার পরে সমস্ত দিন আমরা খুব সচেতনমূলক হিসাবে চলার চেষ্টা করতাম। একটা রোজা নষ্ট করলে কতটুক গুনাহগার দেখো, কতটুক জরিমানা মানুষের উপরে আয়। এর কারণে আল্লাহর বান্দাগান রোজাদার অবস্থায় আমরা অধিক গালিগালাজ করলে রোজা আবার টুটি যায়। ফাঁসি দইছে না, টুটিছে, কমজোরি হয়ে গেছি। বেশ গালিলুন যদি টুটিতে ইচ্ছা হোক যায়, ও ফ্লাক্সকে যদি এক বাজু টুটে চলবো না, মোটামুটি কইবা যাওক এক কোনা টুটিছে আর এক বাজু টুটিছে আবো চলবো। 3 বাজু টুটিয়ার লিগু আর নেওয়া যাইব নি কোনো কুটুম বাড়ি, কোনো মজলিস, কোনো কারো সামনে কইবা দয়ার লগু ভালা মানছে গীতা কইবা খাম শেষ। এগুলার মূল্য রয়েছেন টুটিয়ার লিগ না। মোবাইলের যদি টেম্পার একটু না ফাটে আচ্ছাটি আস্তাগু টুটি গেলে কি তৈব, কইবা জলদি বদলাও, খেয়ে দেখবো কইব ছিড়া মানুষ, কইব জলদি বদলাইবে খাম শেষ। এর লাগি রোজা টুটে অধিক গালিগালাজ করলে এক রোজা মাসে এলে কোনো বাড়িতে শুনা যায় আগুন উঠি যায়। এটা আপনারাই বা হয়তো হয় না, কোনা কারো মানুষ ও এই বাড়ি রোজা আর নিয়েও দেখবা খালি দিনও খালি আগুন উঠিব, খালি যাতাইয়া খালি আগুন উঠিব, ও খালি দরবার করো, খালি দরবার করো। যে আছে কোনো জায়গাত হয় শ্বশুরি আর বউয়ে আও ছেলে সারাই মিলাইয়া লাগলো 2 জনে, আরেকজনে ফুরিলা 3 জন, আরেকজনে খালি দম লাগো, আরেকজনে কইলা ইটা মানুষের হয়ে দানায়, ও খালি বাড়ি কীর্তন চলে। ওর না হয়েছে ওইলা দরবার হয় কোনো বাড়ি। আল্লাহকেও আসতে সরম আগে ফুল, এখন বাক্কা আগর তুলনায় সভ্য হয়েছি আমরা। আগে একদিন হলে পুলিশ রোজা আর নে আমরা দম বন্ধ হয়েছি তো বলে কি বলে খালি দৌড়ো ন মায়ের হন হতা। এখন পুলিশ সকল বাক্কা নিশ্চিন্ত হয়েছে, রোজা আমার আগর তুলনা মানছে মায়ের করইন না, বাক্কা কমে গেছি। তবে কিছু জায়গাত হয় না পঞ্চায়েত হয়। এর লাগি অধিক গালাগালি করলে জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান রোজা আপনার টুটি যাইব গিয়া। দিনের বেলা যদি বেশিরভাগ যদি সুন্দর করে খালি গোসল করাত লাগন বলে শরীরের ঠানের পানি খাওয়াই, আর বেশ করে তেল মালিশ করি, বেশ করে নাবিদ দেই, বেশ করে খালি থালুত দেয়। ইলা রমজান মাসের মধ্যে বেশি তেল মালিশ করা, বেশি শরীর পানি খাওয়াইলেও রোজা টুটি যায়। কেউ কইতে পারেন বলিস বলো পানির তৃষ্ণা লাগছে যাই কি পুষ্করি বালা করি না ইয়া মিঠি যাইব, ইলা নিয়ত গেলে রোজা শেষ। বুঝতে পারছেন নিবা, খেয়াল করবা। আর বেশ করে যদি খালি নাবি তার থালু তেল দেন ভাত শরীর বেশ শরীর বুড়াইয়া টানের দেবো খালি হইলা রাস্তা শরীর। রোজা মাস কিছু রোজায় কিছু দর্ত কষ্ট হইতো, মানুষ কিছু কমজোর হইতো, রোজা মাস কিছু কমজোর হইতো। এর লাগি ই অবস্থায় আপনার রোজা খিত হইব, টুটি যাইব গিয়া। রমজান মাসের মধ্যে বিশেষ করি আল্লাহর বন্দেগান দেখো কাপ কোনো মানুষের যদি বেহায়ামি যদি অধিক কাম করে তাহলে রোজার মধ্যে নোকসান হয়ে যায়। এর জন্য আল্লাহর বন্দেগান রোজা মাস রোজা রাখা না রাখা সমান হয়ে যায়। একটা খামর দ্বারা একটা বদামল বলে কি আল্লাহর রাসূলে ফরমায় রোজাদার অবস্থায় কোনো মানুষের যদি মানুষের যদি খালি গীবত করে গিল্লা করে তাহলে জানিয়া রাখবা এই মানুষের রোজাটা রাখা না রাখায় সমান হয়ে যায়। এক সাহাবি একদিন আল্লাহর রাসূলের কাছে গেছেন গিয়া আল্লাহর রাসূলে ফরমান ও সাহাবি তুমি তো রোজা খাইলাইছো, বলে জি না, বলে ওই আমি কই আর তোমার রোজা খাওয়া হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ জি না আমি কিচ্ছু খাইছি না, বলে না তোমার রোজা খাওয়া হয়ে গেছে গিয়া। বলে ইয়া রাসূলুল্লাহ কসম খাইয়া কয়ার আমি আল্লাহর কসম আমি রোজা খাইছি না। নবীজি ফরমাইন বলে তুমি খাইছো না কিলা দেখো চাই কিছু সময় আগে তোমার লগর এক বাইর তুমি গিবত খসলাইনি। বলে জি হয়, তোমার লগর এক বাইর গিবত করার কারণে গিল্লা করার কারণে তোমার রোজাটা নষ্ট হয়ে গেছে, তোমার রোজাটা খাওয়ার পরিমাণ হয়ে গেছে গিয়া। এর লাগে রমজান মাস আল্লাহকে ওয়াস্তে দিনের বেলা একজনে আরেকজনের ফরমাত
পরনিন্দা পরর গিবত গিল্লাত থাকি বাঁচার চেষ্টা করতাম। নবীজি ফরমাইছেন একদিন একটা নসিহত দেখলাম, কইছেন রোজা মাস তুমি তান তিনজনও এখানো হইও না। তিনজন এখান হইলে কি তো এখন চান বেশি গপ বাড়ে না, এই নেখান তুলবা সেই নেখান তুলবা এনে কইবা দুইজনে ঘুরাইছেন আমি এখান তুলি কাল করব। হ্যাঁ এইন বালা নাই অমুক বালা নাই অমুকর হুয়াইন তা করল অমুক তা করল, শুরু হইব আস্তাটা রোজা শেষ বরবাদ হইব। রোজা মাস পরর গিবত থাকি গিল্লাত থাকি সারা আমরা বাঁচিতাম, চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিত সবক, আল্লাহুম্মা আমিন। এই রোজা মাসের মধ্যে সমস্ত দিন আমরা অনাহার থাকবো, কিন্তু রমজান মাসের মধ্যে অযথা সময় বাবা আমরা খাটাইয়ার বড় দুঃখ লাগে। কিছু বায়ান দেখছি সারাদিন ঘুমায়, বেশিরভাগ ঘুমাই না জানি, ঘুমানির পরে যদি এখতেলাম বেমার যদি হয়, স্বপ্ন দোষ যদি হয়, রোজা যায় না, লগে লগে গোসল করে লইবা, পাক হয়ে যাইবা, রোজা আছে। আর রোজাদার অবস্থায় হঠাৎ যদি মহিলাদের প্রতি মাসের যদি বেমারটা দেখা দেয়, তাহলে মহিলার নমাজ রোজা কি হয়েছে লগে লগে নষ্ট হয়ে গেছে গিয়া। এই দিন দেখিয়া আল্লাহর বান্দির যতটা রোজা খাওয়াইব ততদিন মহিলা রোজাগুলা ফরর মাস থাকি ধরা আরম্ভ করতাম। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কেউ যদি বেমার তখন বেমার যদি পড়ন, তাহলে আল্লাহর বান্দেগান বেমারি অবস্থায় জয়টা রোজা খাইবা ততটা রোজা তার রমজান মাসের পরে কিন্তু বদলা রাখতাম। রমজান মাসও রোজা বেশি বেমার পড়লে কনসিডার আছে ছাড়ি দিছ খাইছ। বেশি কমজোর মানুষ বেমার, ডাক্তরে কইছে ঔষধ খাওয়া লাগবো, দিনও খাওয়া লাগবো, রাইতো খাওয়া লাগবে, ইলা নেন। ইলা যদি হইতে ফরজ রোজা খাইলাক্কা বাদে কিন্তু ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরবর্তীতে রোজার ইদ্যত পুরা করতা বাদে ভালো ইয়ালে সুস্থ ইয়ালে রাখতা। আর মহিলাদের বেমার যত সময় হইব বেমার হওয়ার কারণে রোজা মহিলাগুলোর শেষ খাই লাইতাম, কিন্তু পরবর্তীতে আমাদের মা বোনকলে রোজাগুলা রাখতা। সফরের হালত মুসাফিরি অবস্থায় সেহরি খাইবার কোনো ব্যবস্থা নাই, রোজা দুইটা তিনটা মুসাফিরে খাই লিছন, ট্রেনও খাক্কা প্লেনও খাক্কা জাহাজও খাক্কা, ব্যবস্থা যদি থাকে না তাহলে মুসাফিরে রোজা খাইছন, মুসাফিরর লাগে কনসিডার আছে। এর জন্য আল্লাহর বান্দেগান আমরার দেশ ওখানে বদলা রোজা রাখা, বদলা রোজা এগো আছেন। আমি আমার রোজা রাখি, আমি বদলা আরেগু রাখবো কিনা, বদলা আরেগু রাখবো কিনা, ওগুর মাসলা ভাঙ্গিয়া বুঝক। আপনার বাবা বেশি বেমার কমজোর, বয়স হয়ে গেছে গিয়া 80 85 75 76, এই আর রোজা রাখার এই শক্তি নাই। রোজা রাখাত লাগলেও তান দিন বেজত করিলায় মানে শ্বাস বন্ধ হয়ে যায় গিয়ে, মানুষ আর রোজা রাখতে পারবে না। ও আওলাদের উপরে হ কইল গিয়া, আওলাদ হলে রোজাদার পরহেজগার একজন মানুষ, তাও মিসকিনের মধ্যে বালা, এনরে কইলা তোমারে আমি 30 দিন তোমারে আমি পেট ভরিয়া খানি খাওয়াইমু, নতুবা 30 দিনে 30টা রোজা ফিতরার পয়সা ফিদিয়া করমু, আমার বাবায় রোজা রাখতে পারডা না, ও ফিদিয়াও গুণ তোমারে আমি দিব, আমার বাবার লাগি দোয়া করি, ওর তো কাম শেষ। তবে খেয়াল করবা জোয়ান কোনো ভাই বেমার পড়ছেন এন লাগি না, বুঝাইছেন? তুমি আবো বাঁচার সম্ভাবনা আছে, ভালো এগুন বদলা রাখতা, 10টা খাইছন 5টা খাইছন, অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে 3টা খাইছন, এগুন বাদে রাখা লাগবো। জোয়ান তো মরি গেলে অন্য এগুন তোর ফিদিয়া দিবার না, মরলে বয়স্কর লাগি, বয়স্ক ইলা যদি মা অকল তখন বাবা অকল তখন, তাহলে আওলাদ অকলে ফিদিয়া দিতা দিয়া রোজা গুণ তোর কফরা আদায় করতা। বুঝবুঝই শুনি মাত 30টা ফিতরার পয়সা, নতুবা সাহরি ইফতার খরচ করতে যাইব, ও পরিমাণ পয়সা গুণ দিতা। বা 29টা হইলে 29টা রোজা তো 29 আর 30, 28 নাই 31 নাই জানি। আর আবার রোজা হইল 29 38, রোজা 28 হইতো না, 31 জীবন হইতো না, 31 রোজা নাই, বুঝতে আল্লাহর বান্দেগান। এর জন্য বিশেষ করিয়া রমজান মাসের মধ্যে রোজা যেগুলা আছে সঠিক পদ্ধতিতে রাখার চেষ্টা করক। দিনের বেলা সারায় কোরআন শরীফ তিলাওয়াত করক, আফজালুল্লাহ আমালে তিলাওয়াতুল কোরআন। আল্লাহর রাসূলে ফরমান সবথেকে ভালো আমল হইল গিয়া তিলাওয়াতে কোরআন, সবথেকে ভালো আমল হইল রমজান মাস তিলাওয়াতে কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল দেখক
কোরআন রমজান মাসও বেশ করে তিলাওয়াত করবা হিসাবে কত হাফিজগল আসর খতম তেরাবি হইতো আসলো আমরা হারি না ও সুরা তেরাবি পড়ি না ও সুরা তেরাবি পড়িতে দুর্বলতা করিয়ার সুরা তেরাবি খতম তেরাবি মকম্মল কোরআন খতম হইতো আসলো নমাজের হালত আমরা ফড়ি যাইতাম আসলাম। ও ভাই মুসলমান, এর লাগে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় আমি কোরআন আল কারীম রে অবতীর্ণ করছি, নাজিল করছি। সে কোরআন কোন মাস বলে রমজান মাসের মধ্যে নাজিল করছি। এর জন্য তুমি তান রমজান মাসের মধ্যে কোরআন খান বেশ করে তিলাওয়াত করিও। 170 অন্যান্য দিন তিলাওয়াত করলে 1 হরফে 10 নাকি, আর রমজান মাস তিলাওয়াত করলে 1 হরফে 70 নাকি আল্লাহ দান করেন। ইফতার সামনে যখন রাখবা, ইফতার রাখিয়া মুক্তসর দোয়া করবা। আল্লাহ তান ফরিস্তা হলের ফাটাই, ও আমার ফরিস্তা হল যাও রে গিয়া দেখো আমার বন্ধ হল সারাদিন খাইছেন না আমারে ডরাইয়া, এখন খাবার বস্তু সামনে তারা খায় না, তারা আমারে ডরাইয়া খার না টাইমর অপেক্ষা করার গিয়া দেখিয়াও। এর লাগে ইফতার সামনে রাখিয়া এক দোয়া করবা, এই সময় দোয়া খবর। আর ইফতার করা হইল সুন্নত, অন্যরে করানি হইল গিয়া সুন্নত। ইফতার করলে সব বেশ। এক জিনিস জানিয়া রাখবা, এটা ভুল ধারণা কিছু মানছে হন অমুকে আমার ইফতার করাই লাইছে আমার রোজার সব নিব গিয়া, ভুল ধারণা। নবী যে ফরমান একজন মানুষের যদি ইফতার করাও রোজার পরিমাণ সব তোমার আমল নামায় আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ইফতার করান তো সব বড় করি পারই না, মসজিদ তুলা ইফতার দিন জানি কিবা তো লাগাবাড়ি চাচা বাই বিরাদর চাচি এনতান্ডে ডাকিয়া একদিন তুলা ইফতার রেডি করে খাওয়াই না। কুটুম বাড়িতে গাইছি ইফতার সারা কোনো খালি থইয়া গাইতে আনি বলে ডাকিয়া আনিয়ে সারার ইফতার খাওয়া খুয়া। কারণ ইফতার করানি কত সব নবীজি করার। আর ইফতার একজনে যদি আমারে করায় আমার রোজার সব এই নিশ্চয় না, হি সব আমি আলাদা ভাই আমরা একগুলো না 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 আস্তা দিন রোজা রাখছে বেঠাই নিয়ে খাওয়াইলেন না ডাক দিয়া আমার সারা সব নিয়ে যাবি, এটা ভুল ভাত। একটা মানুষের বাজারটা নিয়ে ইফতার করাই যায় না, না রে আমার পয়সা দিয়ে খাইব কেউ তোমার পয়সা আস্তা দিন হেরানি রোজা রাখি সারা তাই কিনি সব বুঝবেন না। ইফতার করাই নিয়ে বুঝি সব নিন গিয়া নবীজি ফরমাইছে সব যার যার জায়গা তুমি টনখা একজন ইফতার করাইলে রোজার পরিমাণ সব তুমি পাইবা আলাদা। সুবহানাল্লাহ। এর লাগে ইফতার করাইন জানি, ইফতার মাহফিল করেন জানি, হামসায়াত মিলিয়া সারায় টাকা 200 দিলে ইফতার হয়ে যাব। 30 জনে দিলে 6000, হ্যাঁ 50 জনে দিলে 10,000, 10,000 টাকা দিয়ে ইফতার মাহফিল করেন না হামসায়াত। তা করেন প্রায় যায় করেন না, করেন মহল্লাত করেন। যাই হোক আল্লাহর বান্দেগান ইফতার শেষ হয়ে গেল গিয়া ইফতারটা করতে সময় একটু হিসাবে করবা। প্রথম কয়েকটা দিন নতুবা রোগে আক্রান্তিত হইবা, মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে। সারাদিন আপনার শিলা উপবাস, স্টমাক যেটা লিভার যেটা দুর্বল হয়ে যায়, ছোট্ট হয়ে যায়, আটি যায়, খানি নাই ফানিও নাই কিচ্ছু নাই, লিভারটা দুর্বল। এই সময় ইফতারের টাইমে আপনি হালকা ফানি মিঠা জিনিস মুখের মধ্যে দিয়া ইফতার করা সুন্নত। মিঠা জিনিস বলতে খাজুর দিয়া আল্লাহ রসুলের বেশিরভাগ খরচন গতিকে সুন্নত। মিঠা জিনিস মুখও দিলা, সামান্য ফানি দিলা, নরম জিনিস যাও বা খিচুড়ি দিয়ে ইফতার করলা করিয়া জলদি মাগরিবর নমাজ লাকি যাবা। আর নমাজ পড়ে কিছু সময় গেল ফ্যাট যেটা আপনার লিভারটা লউজ হইল খুলল, আপনার ক্ষতি করতো না, তারপরে আরো কিছু খাওয়া। একবারে যদিও খান লিমিটেড খাইবা, আখটা বেশি যদি খাইলেন শক্ত শক্ত জিনিস সারা লিভারে মানত না, ডাইজেস্ট হইতো নাই, আপনার অসুবিধা করব, বিভিন্ন অসুবিধা দেখা দিব। থেরাপি পর্যন্ত মিস হইব। এলাকার ডাক্তার আনবাই আনিয়া স্যালাইনও দিবাই ইলা হয় নাড়ি ইবারে ইবেটা রোজা রাখে খিত হয়ে গেছে গিয়া ইবেটা স্যালাইন দেওয়া বুঝাইছেন। ইফতার রক্ত লৌড লইলা বেশ, হ্যাঁ দড়া দড়া আপেল, আপনার দড়া দড়া সফরি, কি পরিমাণ লোড দড় দড় জিলাপি, এটা লিভারে মানতো গিলা হে আস্তা দিনে ডাই হয়ে গেছে গিয়া। এখন হে ফানি ভাইয়া তোরা তাজা হইয়া যাও ভাইয়া তোরা হে হব দইতো তারও তো একটা এনার্জি লাগবো না নি। এর বাদে হে আপনার তোরা দুর্বল করতো, মানে অজম করতো। হে বেটা মোরা দিল্লে ছাড় তো কিতা করতো ডাটটা। এখন আপনার জিলাপি ফসেরও না, আস্তা দেখা যায় রয়ে গেছে আপেলের টুকরা, সফরির টুকরা, অজমন না, সিমি সিমি বেদনা শুরু হয়েছে। ডাক্তার আনরে উপায় নাই রে, খালি রসুন খাবাইতে আর খালি সেলাইন তুল টাকা দি
সে কইল তোমার হেট করিয়া খাইতে ইফতার রক্ত হালকা খালি খাও ওলা খাইতে 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 আর থেরাপি যাওয়া যায় না গলার কাছে নিয়ে যাইব দোয়াই আল্লাহ কিতাব এটা লাইনে খাও রে বা লাইনে খাও লিমিটেড খাও খাইয়া তুমি থেরাপি খান তো কমসে কম পড়ো বেশি খাই না জানি ইফতার রক্ত ক্ষতি করবো আল্লাহর বান্দা গান ইফতার করা অত সওয়াব ইফতারের সময় দোয়ার মধ্যে এত বেশি ফজিলত আর ইফতার যখন মানুষে করে বড় খুশি হয় এই সময় বন্দার বড় খুশি রোজাদারের দুই খুশি একটা হইল গে ইফতারের সময় খুশি আর 2 নম্বর খুশি হইল গে কিয়ামতের দিন রোজাদারের জন্য হইল গিয়া আল্লাহ কিতা দিবা আস-সাওমুলি ওয়া আনা আকজিবি আল্লাহ কইত্রা হাদিসে কুদসি রোজা একমাত্র আমার লাগিয়া আর রোজার জাযা আমি আল্লাহ নিজে তুমি তাই মনে করো আমি আল্লাহ কিয়ামতের দিন কিতা দিমু ইখান আমি আল্লাহ জানি সুবহানাল্লাহ রোজার জাযা আল্লাহ নিজে তাই আস্তে আস্তে আহমদুল সাহেবের আনাব কা 10:30 হাদিস শরীফের মধ্যে আইছে ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন জান্নাতের মধ্যে দরওয়াজা আছে টোটাল 8টার মধ্যে একটা দরওয়াজার নাম হইল গে রায়্যান এই রায়্যান দরজা বা শুধু খালি প্রবেশ করবা খে বলে রোজাদার কিয়ামতের দিন রোজাদার ছাড়া আর এই দরজা বা খেও প্রবেশ করতে নাই আমরা দেশ বড় কোনো জনসভা হইলে ভিআইপি গেট বা খারা যায় বলে ভিআইপি মানুষ যাই না হিসেবে জানা পারেন এই সাই রে হায় আমরা ভাই গড় বাঙ্গিয়া হামাইয়া আর ওই দেখো ভিআইপি গেট বা সারা আপনার রাহুল গান্ধী আর রাহুল রায় হামাইতরা হ্যাঁ হয় কৃষ্ণনন্দু ভাল হামাইতরা পরিমল শুক্রবদ্ধ হামাইতরা হায় রে হায় আমরা তো হরিমল বনতাম পারলাম না হায় রে হায় তোলা কিয়ামতের দিন খান্দিবে একবার যায় না চুরি করে রোজা খায় এমনি দেখবা রোজাদার অকল ডুকিত্রা খালি জন্নতর দরওয়াজা এখান নাম রায়্যান রায়্যান প্রায় বাচ্চাইন তোর নাম থইবা জন্নতর এক দরজার নাম রায়্যান এর কারণে হইবারে হায় রে হায় খেনে রোজা রাখলাম না তো দরজা বা ঢুকলাম না সব থেকে সুন্দর দরজা বেহেস্তর মধ্যে রায়্যান দরজা সুবহানাল্লাহ মদিনাত গিয়া দেখবা মসজিদে নববীর সামনের যত দরজা আছে হাই রে হাই কিতা সুন্দর খালিওয়ালা আতাইবার জানা মসজিদে নববীর এক দরজা আরে এটা এক দরজা তুল মানে কবজা যদি খোলা হয় কবজা হইল গিয়া আপনার 1 হাত লম্বা 1 হাত লম্বা কবজা তাও এখান না কয়েকান দেশবা উল্লিশওয়ালা 4-5 খান কবজা হইবে দরজা দরজা এটা হাইট বহুত লম্বা বহুত বড় এই দরজা তুলা মারতে আমরা দেশের মানছি অন্তত পক্ষে তা 6-8 জন নইলে তুলা মারতে পারতাম অত বড় গাড়ি দরজা এটা কিন্তু আবার লাকড়ির অত সুন্দর কিতা খালি সোনার বোঝা যায় খালি সোনা লাগে আর আল্লাহর ঘরের দরজা আছে বাবুল মুলতাজিব সামনের বড় দরজা যেখান আছে এখানের চৌকাট বহুত উঁচা সবে লাগাল ভাইনা লম্বা লম্বা মিশরের মানুষ বিশেষ করিয়া মিশরের মানছে লাগাল ভাইন পাকিস্তানের মানছে জলদি লাগাল ভাইলাই নাইজেরিয়ার খালা খালা মানুষ তারাও লম্বা আছে তারাও লাগাল ভাইলাই আমরা এশিয়ার মধ্যে চীনের মানুষ বাটি আমরা ভারতের মানুষ বাটি বাংলার মানুষ আমরা বাটি আমরা কিন্তু লাগাল ভাই না দাড়ি টুটা লাগি আল্লাহর ঘরের এখন দাইর আছে ওলা বাবা তেসরা মুখা ওখানো প্রায় হাজি অকল ভাল মারি উঠন কিন্তু টিকতে পারই না আর ওদের ঠেলা রাখলে ও কোনো সুরত দাড়ি টুটলে কোনো সুরত লাগাল মিললে চৌকা ঢোকা আমরার মানছে আপনি আমার তাকে ভাইবার কোনো লাইনও নাই এটা লম্বা মানুষের দরকার যেন 7 ফুট মানুষ আসেননি বেশি 7 ফুট যদি মানুষ যেন থাকবা আর তার হাত থেকে আরও আছে না 2.5 ফুট 7, 2, 9, 9.5 ফুটের আগে লাগাল ভাইতে আমি আন্দাজে কইয়া কারণ আমরা বাট্টি মানুষ একজনেও লাগাল ভাই না আমি দেখছি ইটা ওলা তুলা মারা লাগে বাট্টি মানুষ তুলা মারা লাগে অত সুন্দর আল্লাহর ঘরের দরওয়াজার চৌকাটো খালি দরিয়া খান দইনার দোয়া করে এই ঘরের দরওয়াজার মধ্যে দরিয়া যখন মানুষ খান দিয়া দোয়া করে আল্লাহর বাড়িতে গিয়া আল্লাহর ঘরের আশেপাশে যে কোনো জায়গার দোয়াও কবুল হয় তবে আল্লাহ এই দরওয়াজার দরি লাইলে ঘরের দরওয়াজার দরিয়া খান দিলাইলেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না ভাই মুসলমানের কারণে বিশেষ করিয়া আল্লাহ কেউ আসতে আমরা জিন্দগির মধ্যে রোজাগুলা সঠিকভাবে সঠিক নিয়মে রাখার চেষ্টা করতাম সঠিক পদ্ধতিতে রাখার চেষ্টা করতাম রোজাদার অবস্থায় আমরা গোটা বদনটা রোজা রাখিয়া রমজান মাস ফসাদ দাঙ্গা না করিয়া নীরবতা পালন করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করকা
আর খাস করিয়া 5 ওয়াক্তের নমাজের লগে তারাবির নমাজ খান্তা মুআক্কাদা নমাজ আদায় করকা। তারাবির নমাজের পরে অবসর চা নাস্তা করিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ বাইর করিয়া বাইরে একটা ফারা তিলাওয়াত করকা। 30 দিনে 30 ফারা কোরআন মুকম্মল খতম হয়ে যাইব। সুবহানাল্লাহ। অবসর মানুষ যারা আছেন, মুরব্বী যারা আছেন, মুরব্বী হল ইতিকাফ বেশ করিয়া করকা। মা বোন হলে যদি পারেন ইতিকাফ করকা। ইতিকাফ 10 দিন করা সুন্নতে মুআক্কাদা মহল্লাবাসী হলর। আর এমনি কোনো মানুষে যদি নিয়ত করে নাই আল্লাহ আমার জিন্দগির মধ্যে আমি ও খাম খানটা আপনি হাসিল করিয়া দেও, আল্লাহ আমার বেমার খানটা আপনি শিফা দাও, আমি এই বছর 10 দিন ইতিকাফ করবো, তান লাগি ওয়াজিব। সেও যদি সওয়াবের উদ্দেশ্যে যদি ঢুকন গিয়া তাহলে এটা তান লাগি নফল। পরে আল্লাহর বান্দেগান মা বই নকলে বাড়ির মধ্যে 10 দিন ইতিকাফ করতে পারবা, স্বামীর ইজাজত লাগবো। আর বিশেষ করিয়া কিছু বয়স্ক মহিলা হলে করলে বালা, কারণ ইতিকাফ ঢুকার পরে মাসর বেমারে দেখা দিলে ইতিকাফ কিন্তু বাতিল হয়ে যায়। এর লাগে কোনো মহিলা বৃদ্ধ হয়ে গেছেন কিবা তো তান চিন্তা আছে বলে 1 মাসের প্রথম দিকে বেমার হয়, শেষের দিকে হয় না। বাচ্চান বড় হয়ে গেছেন গিয়া স্বামীরও ইজাজত আছে, মহিলা ইতিকাফ ঘরের মধ্যে একটা গড়টারে আলাদা করিয়া পর্দার হালতে তাকিয়া মা বই নকলে ইতিকাফ করার চেষ্টা করক। নবীজি ফরমায় ইতিকাফকারী হলে রে আল্লাহ পাক রব্বুল আলামিন অত মায়া করত। যারা মসজিদের কোনায় ঢুকি গেলা, ঘরের মধ্যে কোনো মানুষ পর্দার ভিতরে ঢুকি গেলা, ইতিকাফ অংশগ্রহণ করার লগে লগে আল্লাহ তার জিন্দেগির গুনাহগাতারে মাফ দিলাই। ইতিকাফ অবস্থায় কোনো মানুষ মরি গেলে মানুষটা জান্নাতি। এর কারণে ইতিকাফ বাবা মুরব্বী হলর যদি বাড়ি ঘর মোটামুটি চলি যায় তাহলে ইতিকাফ করক্কা। জীবনে 10 দিনের লাগি মসজিদের কোনার মধ্যে গিয়া গড়িয়া খোয়া। আমরা ডরাই ইতিকাফ না রে ভাই, তা কর্ম আগে হইয়া হইয়া মরিও জিয়ার ইতিকাফ জীবনে করি আমরা। হ্যাঁ, ইতিকাফ আমরা মেসা বকলে করছি, আমি বাক্কা আগে করছি, ও কয় বছর তি ফরি করতাম পারি না কিলারণি। আমরা প্রধান হারিয়ানাত ফলাই 6 বছর থেকে প্রধান হারি বানাইছো না। আর দারুল কিরাত শেষ করতে 27 রোজা যায়, ও এক ব্যতিক্রমে 6 বছর তি হারিয়ানা দারুল কিরাত থেকে সমাল নেওয়ালা নাই। ও 6 বছর থাকি আনলে ইতিকাফ করছি, তা আল্লাহ ওলা মজা ইতিকাফ বুঝাও যায় না। ফয়লা 2-3 দিন বুঝা যায় কিছু একটা টেকনিক লইছি, দিন জান্নার বাদে তিলাওয়াত শুরু করে দিলা। ঘুম থেকে উঠিয়া জুয়ারের আগমন তো 2-3-4 ফারা করা যায়। জুয়ার থেকে আসর পর্যন্ত আরো 3-4 ফারা। আসর বাদে তসবি মসজিদ আটি বারিন্দা বা আটি মসজিদ তসবি মাল্লা। ইফতার করলে ইফতার বাদে তো আই গেলা মানুষ কিছু মসজিদ কিছু গপসপ করা যায়। তেরাবি পরেও ফতার আগমন তার ঘুমানি যায়, এটা কোন বা যায় বুঝাও যায় না। 10 দিনের লাগে ইতিকাফ করক্কা। খাস করে মুরব্বী সাহেব বকল মসজিদ গিয়া ঢুকুকা ইতিকাফ করক্কা। ইতিকাফ করলে গুনাহ মাফ হয়। 10 দিন, মাত্র 10 দিন মরাল্লা খান মসজিদে গিয়া হরি রক্ষা। যদি আল্লাহ আপনার জীবনে মৌতন করিলা তে তো আর কোনো হিসাব নাই জন্নতি। আর মরণ নাতেও গুনাহ আল্লাহ মাফ দিলা। সুবহানাল্লাহ। এর লাগি ইতিকাফ মা বোন হকলে করতে পারবা, পুরুষ হকলে করতে পারবা। তবে খেয়াল করবা বাড়ি যদি উপাস রাখে ইতিকাফ যাও খাম হইতো নাই। যদি আখতা ফজিল শুনিয়া যদি কিচ্ছু গরো খান যে এর গিরে মসজিদও গরো খানির বংশও নাই, ব্যবস্থা করিয়া দিয়া যাইতা। বাদে গড় বিবি হলে গালি আইবা, ওলা দখল মানুষের বাড়ি আঠিবা, কইবা বাবা ইতিকাফ আমাই গেলাম তোরা আমরা ডাইল দেও না। মানুষের বাবা হেই এটা কি যা তোর বাবার ইতিকাফ কইবাই না। বাড়ি ঠিক করিয়া গড়ের বিবির ইজাজত লইয়া গড়ের সমস্ত খাম খাজাক গইয়া খাবার ব্যবস্থা করিয়া যাও। আওলা দখল বিদেশ আসন টাকা পয়সা ফাটাইয়া দিদরা 10 দিনের খরচ করিয়া মা বোনকলর বুঝাইয়া বাবা গিয়া মসজিদে ইতিকাফ ঢুকিলাও। আওলা দখল বিদেশ বাড়ি আসন দোয়া কর আল্লাহ আমার বাচ্চাইতে পয়সা দিছন ফাটাই আমি ইতিকাফ করিয়ার। আয় আল্লাহ আমার বাচ্চান গুণ তার হায়াত বাড়াইয়া দেও, কথার রুজি রোজগার বাড়াইয়া দেও। জীবনে বাবা সুখী হইতে চাও ইতিকাফ ঢুকো বেশ করি দোয়ালো। আওলা দখলে বাপরে বুঝাইয়া ইতিকাফ দেওয়ার চেষ্টা করকা। মা বোন হকলেওয়ালা বুঝাইয়া স্বামী হকলের ইতিকাফ দেওয়ার চেষ্টা করকা। তবে একবারে কম বয়সী ছেলেরা ইতিকাফ ঢুকিবা না। মন পাতলা দাব ঢুকে মোবাইল আয় না। হ্যাঁ, এক জায়গা দেখ গঠন হয়েছে শুনক মধুরিরে আড়াইশো সারাই বেরিয়া কইলে অবুর ঢুকো তো মধু তো তা ছাড়বো যে কোনো জায়গা তো এও মানুষ মরিয়া আসছে। একটা আগর কথা কই আর অন্তত পক্ষে
মনে হয় 12-14 বছর হয়ে যাব, এটা 2013-14 গফরিয়া, 12-13 গফরিয়া। মধুরি মদ ছাড়ে না, বয়স হয়ে গেছে বাক্কা, মধুরি খোয়া লাগে, কারণ মদ খাইতো প্রকাশ্য সড়ক হওয়া গেছে, মানুষের খাইয়া উল্টিয়া পড়ি গেছে। ফুয়াইনতে কইলা জিও এটা কাপড় ঢুকাই দেখো আপনারা, তারাও বুঝাইলে বাবা এটা কাপড় যাও গিয়ার। মানুষে কইলা তুমি খালি মদ খাও রব, খবর পাইছি তোমার এক গরু করলি, তুমি ইবরা এটা কাপড় ঢুকি যাও তো আর তোমার মাপ দিলে আচ্ছা ওই বানিয়া ঢুকাইলা কইলা 10 দিনে মনে ছাড়িতে পারে। ও গোপাল কিতা করে তার চেনেলে আনাই লিছে অন্য বিত্রি কিলাই জানি। আরে মধুরিয়ে গোলা 24 রোজাত না 23 রোজা ঢুকার 3 দিন বাদে সিরাপ এগুলি আইছে আনিয়া কর ও নরবত পার খফ সিরাপ দেখছে। আর হে কর মেসাব রে আমার এই খানির সিরাপ, মেসাবে তো সরল মনে কইছে এটা তো তার বেটার খানি আছে, উকুর উকুর করে মধুরি মানুষ তো ভিক্টোরিটা তো শুকাই গেছে, খাই লিছি। কইছেন মনে তার বাড়িতে খানির সিরাপ আনচার ও হগুরে তো কিনে আনাইছি, কলে কলে থেরাপিত খুঁয়ে দিলাইছি, লিয়াইস তোরা বুঝেছি। আর ইগিয়ে বাদর দিন দিলাইছি আর এ খাই লিছে থেরাই বাদে। আর খাইয়ালে তো চৌকুক লাল হয়ে গেছে, আখতা খাইছে তো টেম্পার বাসার। মেসাবে দিলাইছেন গন্ধ করে, মদর গন্ধ হয় না। মেসাবে যেমনে বুঝা কই আস্তাগফিরুল্লাহ, এখন যদি গাঁর মানুষরে ফোন করিয়া কইতা খিলাইয়া মারি পেলাই দিতা। মেসাবে খালি সাক্ষী হিসাবে প্রেসিডেন্ট সেক্রেটারির খবর দিয়ে আনিয়া কইসন ও যাও তোমার তানোর এতেকা ফড্ডার দ্বারা যাও। লগর বেটা হো দেখো বিছনা গেলাই নিছে, দুইজন আসলা লগর বেটা বিছনা গেলাই নিছে। হি বেটা কইছে দোয়াই আল্লাহ তোর দারো না রে, অত বড় না ভাগ কোনো আনি খাইছি গিয়ে না না খাইছি না এগুলো খোফ সিরাপ। বলে কিয়র খোফ সিরাপ? ও তোর খাইছ গন্ধ, মদর গন্ধ যায় না যায় মদর গন্ধ। প্রেসিডেন্ট সেক্রেটারি কইলা যেখান ওইবার হয়ে গেছে আর খাম নাই সরমত দিবার মাথিবার আর হাসাও মানছে মারিয়া ছড়াই দিব মারবা খাইল মারো মানছি। এর কারণে মানছে এগুলো মারতা করে বহুত দিন থাকি প্রস্তুতি নিতে আমরা অথা হইয়া থাকা হয় না। আর জবা মারিও না ছাড়ি দিব, কেউ মারিও না, এতটাও ঢুকাই দিছি আমরা। লাইনও আই গেছে, ভালো হয়ে গেছে। আর হনও গিয়াও খাইলার আল্লাহর ঘরে দোয়া আল্লাহর খানে যাইতা। এদিন বুধবাইলাম মধুরির বিকাশ দোয়া আল্লাহ। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ। ঘটনা হয়েছে আল্লাহর বন্দা মরিয়াও আসছে, বেশ দিন পাচ্ছে না তো বাদে আর 3-4-5 বছর পরে মরি গেছে। বয়স্ক বা বয়স হইব 65-60 হইব, ও বয়স মরি গেছে আরো বাঁচিল মধ্যে খাই দিছে। আর ফুয়াইনতে রুজি রোজগার খড্ডা। গতিকে আল্লাহকে আসতে রমজান মাস এতেকাফ করক্কা, কোরআন শরীফ তিলাবত করক্কা, সঠিক পদ্ধতিতে রমজানের রোজা রাখক্কা। আর ইমাম সাহ মসজিদ তেরাবি জমাতে পড়ায়, উইতির পড়ায়, মাইকো ডাকন, মাঞ্চর লিয়া আস্তা মাস তাকন, বিভিন্ন খেদমতেও নিয়োজিত তাকন। ইমাম সাহেব অকলরে খুশ করিয়া দেখুয়া। ইমাম সাহেব অকলরে সারা মাসে দেখুন চিন্তা লাগাইন হামসায়াত অর্ডার করেন নানি বলে এতেকাফর লাগি মেসাবের দিতাম বা আমরা হাদিয়া ও 200 টাকা করিয়া দিতাম ওলা কইন নেন। ও 200 টাকা দিতে সময় আমরা কেউ মুরামুরি করি, 300 টাকা করে দিতাম মুরামুরি করি। কিন্তু ওখান আমরা সবে বুঝিলাই না একবার বলে প্রত্যেক দিন তো তোরা জিলাপি খাই নেন, ঠান্ডা খাই, ইফতার করি, বিভিন্ন ফল আনি, প্রত্যেক দিন তো খাইয়া। কিন্তু তোরা চিন্তা যদি লাগাই আপনি আমি বলে হাই রে হায় প্রত্যেক দিন অত টেকা খাইয়া। আর কিন্তু আমরা তোরা যদি মেসাবরে খেয়াল করি দিলাই মেসাব হল খুশ হয়ে যাবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দাও। আয় আল্লাহ আমরা বেমারি হলার বেমার শিফা দেও। আল্লাহ রমজানের রোজা গুলা রাখার আমরা সঠিকভাবে তৌফিক দিও ইয়া আল্লাহ। খাস করে মহল্লার তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ দেও, জিন্দা হলার নেক আমল বখশি দেও, জওয়ান হলরে বেশ করে দিনের খেদমত করার তৌফিক দেও। আমরা নজওয়ান হলরে খাস করি আল্লাহ নেশা কুরবানায়া জমিনে বরবাদ করিও না ইয়া আল্লাহ। বাড়িয়ে ঘরে পর্দা নিশি নিমা বই নকলের মা ফরিয়া দেও। এক আল্লাহর বন্দায় 1000টা টাকা দিছন, গোটা বিশ্বর মানব জাতির লাগে দোয়া চাইছেন ইয়া আল্লাহ। বিশ্বর মুসলমানদের জন্য দোয়া চাইছেন। এই মুহূর্তে 10,000 5,000 1,000 করিয়া সিমেন্ট দিয়া মসজিদের ঘর সাহায্য করছেন। তামামর সৎকার বদৌলতে তামামর দৌলতের মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ। এই মসজিদের কাজ অসম্পূর্ণ আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য খান্তা করো। যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম আল্লাহ খাস করি আপনার বন্দার রিজেকের মধ্যে আপনি বরকত দেও ইয়া আল্লাহ।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin. Assalamu alaikum warahmatullahi. মাশাআল্লাহ ভাই।